শীতের তো এবার চলে যাওয়ার পালা। আর শীত চলে যাওয়ার মানেই খাবারে আসবে নানান রকম পরিবর্তন। যেমন তোমার শীতকালে থাকবে নানান রকম মশলাদার খাবার, তৈলাক্ত খাবার। আর এসব খাবার খেলেও কিন্তু শরীরে কোনো ক্ষতি করে না। তো যাই হোক, গরম পড়ার সঙ্গে সঙ্গে সমস্ত কিছুই কিন্তু বিপরীত হয়ে যায়। যেমন তোমার পাতলা ডাল, পাতলা মাছের ঝোল, পাতলা মাংসের ঝোল, মানে সব কিছু হালকা পাতলা খাবার চলে আসে গরমের দিনে। তো আচ্ছা, তোমরা বলো তো তোমাদের কার কার শীত ভালো লাগে, অথচ শীতকালে খাবার দাবার তেমন একটা পছন্দ করো না? তো যাই হোক, এই তো এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি। আর দেখো, ভাতের মধ্যে একটা সিদ্ধ দিয়ে দিলাম। এটা পেঁপে সিদ্ধ, আমাদের গাছেরই পেঁপে। যাই হোক, মা বলতেন শুধু শুধু ভাত রান্না করবি না, সঙ্গে যে কোনো একটা সবজি সিদ্ধ দিয়ে দিবি। যাই হোক, এদিকে ভাতটা বসিয়ে দিয়ে চলে আসলাম সবজি কাটতে। তো তোমরা তো দেখেছোই, কালকে সজনে ফুল পেরেছিলাম, তো সেই ফুলেরই আজকে বড়া করব। তো এদিকে ফুলগুলো ভালো করে বেছে নিচ্ছি। এবার অন্যদিকে দেখো, চলে এসেছি গ্যাসে। তারা হুড়ো করে এবার রান্নাটা করতে হবে। একদম আমাদের তো সমস্ত কিছুই টাইমে খাওয়ার দাওয়ার, মানে একদম 1:30 থেকে 2টোর মধ্যে আমরা দুপুরে খাই। তো যাই হোক, এই দেখো সুন্দরভাবে আমি আজকে মটন করছি। তো এরকম কষা কষা মাংস খেতে তোমরা কে কে ভালোবাসো অবশ্যই কমেন্টে বলবে। আমার তো বেশ ভালোই লাগে, কিন্তু নাই তো বললাম, গরম পড়ে গেছে, এখন একটু ঝোল দিতেই হবে। পাতলা পাতলা ঝোল বাড়ির সবাই এখন এই টাইমেই, মানে মাংস হোক মাছ হোক, পছন্দ করে সবাই। তো এই দেখো, পাতলা একদম সুন্দরভাবে আমি মটনটা করে নিচ্ছি। আর এইদিকে দেখো, আমি সুন্দরভাবে তোমার সেই ফুলের বড়াও করে নিলাম। আর সঙ্গে এই যে 3 পিস মাছ দেখছো, আমার পুষিরা না মাংস দিয়ে ভাত খায়, কিন্তু তারা খুব একটা ভালোবাসে না, কিন্তু মাছ দিয়ে হলে তারা তৃপ্তি করে ভাত খায়। তাই ওদের জন্য 3 পিস মাছটা হালকা করে ভেজে নিচ্ছি। আর এরপরে এই দেখো সুন্দরভাবে ভাতের সঙ্গে মাছগুলো মেখে নিলাম। এবার আমি ওদেরকে দিব। আরো অনেকগুলো বিড়াল আছে আমাদের, তাদের দেখছি না, হয়তো বাহিরে ঘুরে ফিরে বেড়াচ্ছে। তো যাই হোক, এই দেখো এদের খেতে দিলাম। আর এইদিকে দেখো বাহিরে আর একটা বিড়াল, আমাদের বাড়ির সঙ্গেই তো রাস্তা, অনবরত দেখো গাড়ি চলতেই থাকে। তো হয়তো বা কোনো গাড়ির সঙ্গে ধাক্কা বা টোটো কোনো কিছুর সঙ্গে ধাক্কা লেগে এই বিড়ালটার দেখো মাজাটা একদম ভেঙে গেছে। ঘরের পেছন থেকে সমানে চিৎকার খাওয়ার জন্য, তো ওকে একটু খাবার দিতে চলে আসলাম। আর এদিকে দেখো, এখন দুপুর বেলা কি বলবো তোমাদের, এই দেখো কাপড় চোপড় দিতে দিতেই সকালে কেচে দিয়েছিলাম, একেবারে শুকিয়ে গেছে। আর আমার উঠানের অবস্থাটা দেখছো তো, একদম পাতাময় হয়ে গেছে। সত্যি কথা বলতে কি, যারা শহরে থাকো, ফ্ল্যাট বাড়িতে থাকো, গ্রামের মতো মনে হয় এত কাজ তোমাদের নেই। আমাদের প্রচুর কাজ করতে হয়। সকালে একবার উঠোন ঝাড় দিয়েছি, দেখো দুপুর হতে হতে কত পাতা পড়ে গেছে। এগুলো আবার পরিষ্কার করে ঝাড় দিতে হবে, আবার সন্ধ্যাতেও দিতে হয়, মানে বিকেল বেলাও আবার দিতে হয়। তো যাই হোক, এই তো এই আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল। আসলে অনেক কাজ থাকে, বড় ভিডিও ঠিক মতো বানাতে পারি না। তোমরা অনেকেই বড় ভিডিও দেখতে পছন্দ করো, তো তাদের জন্য আজকের ভিডিওটা। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাও। সবাইকে অনেক অনেক ধন্যবাদ দেখার জন্য।